চুপ থাকতে শিখুন। দেখবেন যে আপনার সাথে একদিন খারাপ ব্যবহার করেছে, সেও একদিন আপনার পায়ে এসে পড়বে। সবচেয়ে শক্তিশালী ও প্রভাবশালী অস্ত্র হলো নীরবতা। তাই লাফিয়ে ঝাঁপিয়ে ঝগড়াঝাটি করেও যেখানে কাজ হয় না, সেখানে এই অস্ত্র খুব বেশি কাজ করে। যেখানে সবাই নিজেকে জ্ঞানী মনে করে, সেখানে শান্ত থাকাই বুদ্ধিমানের কাজ। দেখবেন যে কলসি অর্ধেক পূর্ণ, তাতে বেশি আওয়াজ হয়, কিন্তু যে কলসি সম্পূর্ণ পূর্ণ, তাতে কিন্তু আওয়াজ হয় না। আমরা চুপ থেকেও অনেক কথা বোঝাতে পারি আমাদের অপর মানুষটিকে। এ বিষয়ে বাংলায় একটি বেশ প্রচলিত প্রবাদ রয়েছে যে জ্ঞানী লোকদের কথা কম আর সুস্থ লোকদের খিদে কম। তোমার কণ্ঠ তোমার নাম বিশ্বকে জানিয়ে দেবে, কিন্তু তোমার নীরবতা আর সংগ্রাম তোমাকে তোমার পরিচয় দেবে। জীবনে যত বড় হবে তত বুঝতে পারবে কোনো কিছু নিয়ে তর্ক করার চেয়ে নীরব থাকাই শ্রেয়। অপরাধ না করেও যখন অপরাধী হয়ে যাবে, তখন চুপ থাকাটা সবচেয়ে ভালো। কারণ চিৎকার করে কখনো নিজেকে নির্দোষ প্রমাণ করা যায় না। কথা বলার জন্য যে শক্তি আর যোগ্যতার প্রয়োজন, চুপ থাকার জন্য তার চেয়ে অনেক বেশি শক্তি আর যোগ্যতার প্রয়োজন হয়। শিয়াল অনেক চালাক হওয়া সত্ত্বেও মানুষ কিন্তু কুকুর পোষে, কারণ সঙ্গী হিসেবে চালাকের চেয়ে বিশ্বস্ততা বেশি প্রয়োজন। নীরবতা অনেক কথাই বলে, সেই কথা কান দিয়ে নয়, মন দিয়ে শুনতে হয়। সব কথার জবাব দিতে নেই, সম্মান বাঁচাতে কখনো কখনো নীরব থাকতে হয়। জ্ঞানী লোকেরা সবসময় চুপ থাকে না, কিন্তু তারা জানে কখন চুপ থাকতে হবে। এমন নয় যে জ্ঞানী ব্যক্তি কথা বলতে জানে না, তিনি নীরব থাকেন কারণ তিনি জানেন কোথায় কথা বলতে হবে। একজন মূর্খ লোককে তার কথাবার্তার দ্বারা এবং একজন জ্ঞানী লোককে তার নীরবতার দ্বারা চেনা যায়। পৃথিবীতে সবাই শুধু স্বার্থ বোঝে। শীতের সময় যে রোদকে মানুষ ভালোবাসে, গরমে সে রোদকেই মানুষ তিরস্কার করে। সুতরাং মানুষের কাছে তোমার মূল্য ততদিন, তোমাকে তার প্রয়োজন হবে যতদিন। চুপচাপ আপনার কাজ করতে থাকুন, কারণ খেলোয়াড়রা খেলার দিকে মনোনিবেশ করে, বাইরে বসে থাকা দর্শকের মন্তব্যে নয়। এই পৃথিবীতে সব ধরনের অপরাধের বিচার হয়, শুধুমাত্র মন ভাঙার অপরাধের বিচার হয় না, কারণ এত বড় অপরাধের বিচার করার ক্ষমতা মানুষের নেই। হারিয়ে যাওয়া সূর্যকে ফিরে পেতে 12 ঘন্টা সময় লাগে, কিন্তু হারিয়ে যাওয়া বিশ্বাস সারা জীবন অপেক্ষা করলেও আর ফিরে পাওয়া যায় না। কিছু মানুষ মোমবাতির মতো হয়, সবাইকে আলো দিতে দিতে নিজেই শেষ হয়ে যায়। মানুষের শরীরের সব থেকে সুন্দর অংশ হলো মন। সেটাই যদি নোংরা হয়, তবে সুন্দর চেহারা দিয়ে কী হবে? হাসতে পারা ও নীরব থাকা অন্যতম দুটি গুণ। হাসি দিয়ে যেমন যে কোনো সমস্যার মুখোমুখি হওয়া যায়, তেমনি নীরবতা দিয়েও অনেক সমস্যাকে এড়ানো যায়। জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন নীরব থাকা ছাড়া আর কিছুই করার থাকে না। মনের ভাব প্রকাশ করার জন্য সব সময় ভাষার প্রয়োজন হয় না। কিছুক্ষণ নীরবতাতেই অনেক কিছু প্রকাশ হয়ে যায়। সেটা বুঝতে হলে সুন্দর একটা মনের দরকার। সমাজ যেখানে নীরব থাকা উচিত, সেখানে কথা বলে, এবং যেখানে কথা বলার প্রয়োজন, সেখানে চুপ করে থাকে। চুপ থাকাটা ভদ্রতা, তবে সব সময় চুপ করে থাকা এক ধরনের বোকামি। পরিস্থিতি অনুপাতে আপনার যেমন চুপ থাকতে হবে, প্রয়োজনের তাগিদে আপনার তেমন গলা চওড়া করে আওয়াজও তুলতে হবে। স্বপ্ন পালিয়ে যায় ঘুম ভেঙে গেলে, আর মানুষ পালিয়ে যায় স্বার্থ ফুরিয়ে গেলে। পৃথিবীতে সত্যিই কেউ কারো নয়, স্বার্থের কারণে কেউ কেউ কিছু সময়ের জন্য আপন হয়, আর স্বার্থ ফুরিয়ে গেলে কেউ কারো নয়। জীবনের তাড়াহুড়োতে যখন আপনি অনুভব করতে শুরু করবেন যে আপনি কোথাও হারিয়ে গেছেন, তখন কিছুক্ষণ শান্তভাবে বসে থাকলে আপনি আবার সঠিক পথে হাঁটতে শুরু করবেন। সত্যি কথা বলতে গিয়ে যদি তোমার আপন মানুষ পর হয়ে যায়, তবু তুমি সত্য বলো, কারণ কারোর কাছে পর হলেও সৃষ্টিকর্তার কাছে তুমি হবে প্রিয়। কিছুই করতে পারলাম না জীবনে,
না পারলাম কারোর মনের মতো হতে, না পারলাম নিজের জীবন সাজাতে, না পারলাম নিজের শখগুলো পূরণ করতে, অবশেষে আফসোস নিয়েই একদিন পৃথিবীর মায়া ছাড়তে হবে। পেন্সিল হয়ে জীবনের খাতায় ভালো কিছু লিখুন। যদি সেটা না পারেন তাহলে ইরেজার হয়ে জীবনের খারাপ দিকগুলো মুছে ফেলুন। বন্ধু, ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক করবেন, কারণ আপনাদের একটি লাইক আমাদের পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ যোগায়। আর আমাদের চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।